কাজ হারানোর ভয়ে। বসিরহাট হাসপাতালে বিক্ষোভ আয়াদের। সংসার বাঁচাতে মানবিক হওয়ার আবেদন। নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালের কাজ ছেড়ে চলে যেতে হবে, নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। কাজ হারানোর আশঙ্কায় হাসপাতালে বিক্ষোভ আয়াদের। হাসপাতাল কর্তৃপক্ষের এই নির্দেশ মানতে নারাজ আয়ারা। 150 জনেরও বেশি আয়ারা দীর্ঘদিন ধরে কাজ করছেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই সময় তাদের কাজ থেকে চলে যেতে বললে কোথায় যাবেন, তারা কিভাবে চালাবেন সংসার, সেই দাবিতেই এদিন বিক্ষোভ দেখান তারা। বৃহস্পতিবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মরত 150 জন আয়া। তাদের অভিযোগ, কেউ এই হাসপাতাল হওয়ার শুরু থেকে, কেউ আবার বহু বছর ধরে এই হাসপাতালে আয়ার কাজ করে সংসার চালাচ্ছেন। কিন্তু এদিন হঠাৎই এই হাসপাতাল সুপারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় চলতি মাসের 31 তারিখ পর্যন্ত তারা এই হাসপাতালে আসতে পারবেন। এরপর আর এই হাসপাতালে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। যা শুনে রীতিমতন ক্ষিপ্ত হয়ে ওঠেন সকলেই। তাদের দাবি, অনেকেই আছেন যাদের স্বামী নেই, কারোর সন্তান নেই। হাসপাতালে রোগীদের সেবা করেই যা রোজগার হয় তা দিয়েই সংসার চালান তারা। শুধু তাই নয়, কোনো হাসপাতাল বা সরকার কেউই তাদেরকে টাকা দেয় না। তারা রোগীর কাছ থেকে 120 টাকা পাওয়া অর্থ দিয়েই সংসার চালায়। এই মুহূর্তে তাদের এই কাজ চলে গেলে খুবই সমস্যায় পড়বেন তারা। কেউ কেউ জানান তাদের মরা ছাড়া গতি নেই। সুপার স্যার ওয়ার্ডে নোটিশ দিয়েছে যে আয়ামাসিরা নেমে যাবেন, তাই আমরা ওনার কাছে এসেছি যে আমাদের অপরাধটা কি জানার জন্য। আর নেমে যাবেন মানে চলে যাবে, কাজ থেকে আর কাজ করতে পারবেন না। তাই আমরা ওনাদের কাছে শুনতে এসেছি যে আমাদের অপরাধটা কি স্যার। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? আমাদের 30-40 সালের থেকে চলছে এখানে। সেদিন থেকে হসপিটাল, সেদিন থেকে আয়া এখানে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক আয়া জানান, আমি এই হাসপাতালের একদম প্রথম থেকেই কাজ করছি। দীর্ঘদিন এই আয়ার কাজের সঙ্গেই জড়িত। 6 মাস হলো স্বামী মারা গিয়েছে, ছেলে নেই। এই কাজ না করতে পারলে না খেয়ে মারা যাব। হঠাৎ করে আমাদেরকে কেন এই ধরনের কথা বলা হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। করোনার সময় আমরা কাজ করেছি, যার জন্য আমারও করোনা হয়েছে, কতগুলো মেয়ের হয়েছে, একজন মারাও গেল, তাহলে আমাদের কেন চাটানো, আমাদের কেন বলেন এরকম অপমান কেন করবে? আপনাদের কি বলেছে? আমাদের বলেছে এখানে আমাদের কাজ করতে হবে, কাজ দেবে না, বেরিয়ে যাও, এখনো বেরোনি তোমরা, আমাদের কাজ, তোমরা লোকের বাড়ি কাজ করে খাও, এই সমস্ত কথা বলার মানে দেখি। আমরা এত বছর ধরে কাজ করছি, আমাদের এরকম ধরনের কথা কেউ কোনো ছাড় বলে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানান 31 তারিখের পর আমরা যেন আর এই হাসপাতালে না আসি, কিন্তু আমরা এই দাবি মানব না। তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেই নির্দেশ দেওয়ার পরেই তারা হাসপাতাল কর্তৃপক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, তাদেরকে হাসপাতাল থেকে বের করে দিলে, এই কাজ চলে গেলে তারা কোথায় যাবে, কিভাবে চালাবে তাদের সংসার। 31 তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। আমরা 1 মাস নোটিশ দিয়েছি, এবার আমাদের বক্তব্য এই কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি, আমার ঘরে ক্যান্সার, আমার বৌমার ক্যান্সার, এই পয়সা সংসার চলে, আমরা কি করি, আমাদের সংসার চলবে? আমার ছোট ছোট দুটো নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার মধ্যে আমি ছেলে মিলে নাতি বুদ্ধি মানুষ করি, আমি ক্যান্সার করি, চিকিৎসা চালাই। আমার তাই ভরসা কেন এসছে আমাদের নিয়ে, আমাদের অপরাধ থেকে আমাদের কেন চলে যেতে হবে? যদিও এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার CMOH রবিউল ইসলাম জানান, দিদিদের হাসপাতালে এভাবে কাজ করার কোনো নির্দেশিকা নেই, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার যতদূর জানা আছে যে সরকারি কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ক্ষেত্রে আমরা পাইনি। যেহেতু গাইডলাইনে নেই, সুতরাং সেই জন্য করে সুপার RKS এর সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। এই বিষয়ে অপর এক আয়া সুলেখা বিশ্বাস জানান, হঠাৎ করে আমাদেরকে বলে দেওয়া হলো আমরা যেন হাসপাতালে আর না আসি। এটা কি ধরনের কথা? আমরা তো কারোর কাছ থেকে টাকা নিই না, সরকারও আমাদেরকে টাকা দেয় না, হাসপাতাল আমাদেরকে টাকা দেয় না। আমরা রোগীদের থেকে পাই 120 টাকা, আর সেই রোজগারটুকু যদি আমাদের থেকে নিয়ে নেওয়া হয় তাহলে আমরা কিভাবে চালাবো আমাদের জীবন? কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? কি সমস্যা, আমাদের কাজ করতে দেবে না, আমাদের বেরিয়ে যেতে বলছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? তা আমাদের 50 হয়ে গেছে। আমাদের আয়ামাসি বলে রাখবে না হাসপাতালে।
কোথাও হ্যাঁ একজনও রাখবে না? রাখবে না। আচ্ছা। কিন্তু আমরা তো সরকারি পয়সা খাই না, কোম্পানির পয়সাও খাই না, আমরা তো পার্টির পয়সা খাই, যাতে রুগী দেখাশুনো করি সেই পয়সাটাই খাই। করোনার সময় আমাদের ওইভাবে খালি হাতে গ্লাস না কিছু না সেইভাবে আমাদের কাজ করাইয়েছে। আমরা আসবো না, আমাদের বাড়িতে ডেকে ডেকে নিয়ে কাজ করাইয়েছে। আর এখন আমাদের এই সময় আজকে এই 6 মাস হয়েছে, স্বামী মারা গেছে, 6 মাস পূর্তি পারলো না, ছেলে মারা গেছে, তো আমরা খাবোটা কি? এদিনের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আয়া দিদিদের দাবি অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করতে হবে, না হলে তারা এই হাসপাতাল ছেড়ে যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।